কলকলা হরফ 5টি। কফ ত বে জিম দেল। ভাই বুঝলে একদম সহজ। কলকলা হরফ 5টি। প্রথম পড়া, এটা হচ্ছে প্রথম পড়া, আবার বলতেছি এটা হচ্ছে প্রথম পড়া। আবার কলকলা হরফ 5টি। কফ ত বে জিম দেল। এই 5 হরফে জয়জম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা মানে ধাক্কা দেওয়া, কলকলা মানে রিপিট আসা। যেমন কলকলা হরফ 5টি, 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে 2 হরফ, দ্বিতীয় ভাগে 3 হরফ। প্রথম ভাগে 2 হরফ মোটাভাবে উচ্চারিত হয়। যেমন এত, এত। দ্বিতীয় ভাগে 3 হরফ পাতলাভাবে উচ্চারিত হয়। দ্বিতীয় ভাগে 3 হরফ পাতলাভাবে উচ্চারিত হয়। যেমন এবে, এজে, এদে। 2 নম্বর পড়া। কলকলা 3 প্রকার। আকওয়া আকবার, কাই কুবরা, দাইফ সুগরা। আকওয়া আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হয়। যেমন আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে তাইদিদ হলে কলকলা 100% উচ্চারিত হয়। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। 2 নম্বর কাই কুবরা, তেলাওয়াত করার সময় 50% অর্থাৎ 50% কলকলা উচ্চারিত হয়। যেমন আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম থাকলে 50% অর্থাৎ 50% কলকলা উচ্চারিত হয়। যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 3 নম্বর দাইফ সুগরা, তেলাওয়াত করার সময় 25% অর্থাৎ 25% কলকলা উচ্চারিত হয়। যেমন আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে। যেমন আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম হলে আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম থাকলে কলকলা 25% উচ্চারিত হয়। আকওয়া আকবার, কাই কুবরা, দাইফ সুগরা। কলকলা 3 প্রকার। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করেন। আমি আপনাদের থেকে 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট সময় নেব, তারপর ভাই ক্লাস শেষ। একটু মনোযোগ দিবেন। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন, এগুলো কালকে নেব ইনশাআল্লাহ। কলকলা 3 প্রকার। কলকলা 3 প্রকার। 1 নম্বর আকওয়া আকবার, 2 নম্বর কাই কুবরা, 3 নম্বর দাইফ সুগরা। আমরা আকওয়া আকবার নিয়ে কথা বলি। আকওয়া আকবার তেলাওয়াত করার সময় 100% উচ্চারণ হবে। ভাই সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। তেলাওয়াত করার সময় 100% উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? কলকলা উচ্চারণ হবে। কত পার্সেন্ট? 100%। যেমন এখানে দেখেন যালিকাল ইয়াউমুল হক, এখানে হার উপরে তাইদিদ আছে। এখানে হার উপর সরি কফের উপরে তাইদিদ আছে, তার মানে কফ হচ্ছে কলকলার হরফ। কফ কি ভাই? কলকলার হরফ। কথা বুঝতেছেন ভাই? কফ হচ্ছে কি ভাই? কলকলার হরফ। তাহলে কলকলা হরফের উপরে যদি তাজদিদ থাকে, তাজদিদ আমরা যাই নাই, তারপর আলোচনা করতেছি। কলকলা হরফের উপরে যদি তাজদিদ থাকে তাহলে মনে করবেন এটা যেহেতু 2 বার পড়া যায়, তাজদিদ আলা হরফ 2 বার পড়া যায়, শুধু এটা মনে রাখবেন। তো কলকলা হরফের উপর যদি তাজদিদ থাকে তাহলে
এই কলকলাটা 100% উচ্চারণ হবে, মানে 100% উচ্চারণ হবে। যেমন যালিকাল ইয়াউমুল হাক্ক, যালিকাল ইয়াউমুল হাক্ক। 1 সেকেন্ড ধরে রাখবেন। যালিকাল ইয়াউমুল হাক্ক। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বার উপরে তাজদিদ আছে। আগে হয়তো বুঝেন নাই, ওয়াতাব ধরে রাখতাম কেন, এখন বুঝতেছেন তো? এখানে আকু আকবার 100% কলকলাটা কি উচ্চারণ হবে। কথা বুঝাইতে পারছি মনে হয়। তাহলে আমি সূরা লাহাবে যাই। কি বললাম? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব। 1 সেকেন্ড ধরে রাখবেন। তাহলে এটা হচ্ছে কি আকওয়া আকবার। আকওয়া আকবার মানে কি? আকওয়া আকবার মানে হচ্ছে 100% কলকলা উচ্চারণ হবে। তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারণ হবে। তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারণ হবে। কলকলা 3 প্রকার: আকওয়া আকবার, কাঈ কুবরা, দাঈফ সুগরা। আকওয়া আকবার তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারণ হবে। আমাকে এইভাবে পড়া দিবেন। তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারণ হবে। তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারণ হবে। যেমন তাব্বাত ইয়াদা, আপনারা উদাহরণ এটা দিবেন, উদাহরণ এটা দিতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব। বুঝছেন না ভাই? তারপর 2 নাম্বার। 1 নাম্বার বুঝছেন? 1 নাম্বার বুঝছেন কে কে? হাত তুলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেন নাই কে? উনি আনমিউট হন। বুঝেন নাই কে? উনি আনমিউট হন। হুজুর আমি বুঝতে পারিনি ক্লিয়ার ভাবে। বলছিলাম যে কলকলা 3 প্রকার। কলকলা আমরা আগে জানতাম 1 প্রকার। কলকলা হরফ 5টি: কফ, ত, বে, জিম, দেল। হ্যাঁ, বুঝছেন না? কফ, ত, বে, এটা তো জিম, বুঝছি। এটা তো বুঝছেন। হুম, এখান থেকে আবার কলকলা 3 প্রকার: আকওয়া আকবার, কাঈ কুবরা, দাঈফ সুগরা। বুঝছেন ভাই? মানে এটা তিনটে ধরন নাকি তিনটে প্রকার? হ্যাঁ, 3 3টা প্রকার এটা। প্রকার। তো আমরা 1টা প্রকার আলোচনা করলাম, 2টা প্রকার এখনো থেকে গেছে। বুঝছেন ভাই? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, আচ্ছা। এখানে আপনারা আগের পড়ার ভিতরে আরেকটা পড়া নিয়ে আসবেন। যেমন কলকলা হরফ 5টি: কফ, ত, বে, জিম, দেল। এই 5 হরফে জয়জম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা মানে ধাক্কা দেওয়া, কলকলা মানে রিপিট আসা। ঠিক আছে? আবার এই 5 হরফ আবার 2 প্রকার। এই 5 হরফ আবার কত প্রকার? 2 প্রকার। এই 5 হরফ আবার কত প্রকার ভাই? 2 প্রকার। একটা হচ্ছে মোটা হরফ আর একটা হচ্ছে পাতলা হরফ। তো মোটা হরফ হচ্ছে 2টি: কফ, ত, আর পাতলা হরফ হচ্ছে 3টি: বে, জিম, দেল। ঠিক আছে? কলকলার হরফ 2 ভাগে ভাগ করা হয়েছে। কলকলার হরফ 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে 2 হরফ, দ্বিতীয় ভাগে 3 হরফ। প্রথম ভাগে 2 হরফ, দ্বিতীয় ভাগে 3 হরফ। প্রথম ভাগে 2 হরফ হচ্ছে কি মোটা, এক, এত। আর দ্বিতীয় ভাগ হচ্ছে কি এবে, এজে, এদে। তাহলে কিভাবে পড়বেন?
কলকলা হরফ 5টি কফ ত বে জিম দাল এই 5 হরফে জয় জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলার হরফ 2 ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে 2 হরফ দ্বিতীয় ভাগে 3 হরফ প্রথম ভাগে 2 হরফ মোটাভাবে উচ্চারিত হয় প্রথম ভাগে 2 হরফ মোটাভাবে উচ্চারিত হয় যেমন আক আত দ্বিতীয় ভাগে 3 হরফ পাতলাভাবে উচ্চারিত হয় আবে আজে আদে আবার বলি কলকলার হরফ 5টি কফ ত বে জিম দাল এটা আমি আলোচনা করি নাই সময়ের কারণে এই 5 হরফে জয় জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলার হরফ 2 ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে 2 হরফ দ্বিতীয় ভাগে 3 হরফ প্রথম ভাগে 2 হরফ মোটাভাবে উচ্চারিত হয় যেমন আক আত দ্বিতীয় ভাগে 3 হরফ পাতলাভাবে উচ্চারিত হয় যেমন আবে আজে আদে আশা করি এটা বুঝছেন তারপর বলছিলাম যে কি কলকলা 3 প্রকার আকওয়া আকবার কাঈ কুবরা দাঈফ সুগরা আকওয়া আকবার মানে কি তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হয় তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হয় যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তারপর 2 নাম্বার কাঈ কুবরা মানে তেলাওয়াত করার সময় 50% 50% কলকলা উচ্চারিত হয় কাঈ কুবরা মানে কাঈ কুবরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 50% কলকলা উচ্চারিত হয় প্রথমটা কি বলছিলাম আকওয়া আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় কি বলছিলাম তেলাওয়াত করার সময় কি বলছি বলেন না সুজন ভাই বলেন আকওয়া আকবার তেলাওয়াত করার সময় 100% কলকলা ভাবে উচ্চারিত হয় যেমন উচ্চারিত করতে হয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা ধরে রাখেন ওয়া তাব আচ্ছা এবার মিউট থাকেন তবে 1 নম্বর কি বলছিলাম আকওয়া আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় 100% মানে 100% কলকলা উচ্চারিত হয় যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তারপর হচ্ছে কাঈ কুবরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 50% মানে 50% 50% কলকলা উচ্চারিত হয় তেলাওয়াত কি কলকলা উচ্চারিত হয় এখানে এই তো قل أعوذ برب الفلق فلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد এগুলো হচ্ছে কি ভাই 50% কলকলা উচ্চারিত হয় 50% কলকলা তাহলে 2 নম্বর কি বলছিলাম কাঈ কুবরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 50% কলকলা উচ্চারিত হয় যেমন
ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب যে কোনো আপনারা একটা উদাহরণ দিবেন এটা দিয়েন 2 নম্বরটা দিয়েন ما أغنى عنه ماله وما كسب আর মোটার দুইটি কফ তো এগুলো একটু মোটা হবে قل أعوذ برب الفلق ওটা ভিন্ন হিসাব তাহলে 2 নম্বরটা বুঝছেন কাই কবেরা তেলাওয়াত করার সময় 50% কলকলা উচ্চারিত হয় যেমন ما أغنى عنه ماله وما كسب জি শাহাদাত ভাই বলেন জি ভাই হুজুর আমি এই যে মনে করেন আমরা যে দুই জবর দুই যে দুই পেজে পড়ছিলাম যে এন যোগ হবে তাহলে এই যে আপনি বললেন যে বার নিচে যে দুই যে ওগুলো পরে এন যোগ হয় এগুলো এখন থাক এগুলো ভিন্ন হিসাব এগুলো অক্ফ করলে এগুলো হচ্ছে ভাই এগুলো অক্ফ করলে এক জবর হয়ে যাবে বুঝছেন না এগুলো ধরেন এক জবর বলতে এখানে জয়জম হয়ে যাবে ওগুলো মাসালা ভিন্ন লাহাবে বুঝছেন হা জবর বার জয়জম হয়ে যাবে ওগুলো আস্তে আস্তে আসবে থাক এগুলো এখন আলোচনা না করি বুঝছেন এখন তো আমরা ক্রসিভে যাই নাই এখন মাত্র কায়দাতে আছি বুঝেন নাই আমপারাতে চাইলে বুঝাই দিব সমস্যা নাই সুন্দর একটা প্রশ্ন করেছেন ভালো হয়েছে তাহলে 2 নম্বর কি ভাই কাই কবেরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 50% কলকলা উচ্চারিত হয় যেমন ما أغنى عنه ماله وما كسب 3 নম্বর ضعيف صغرى এই ভাই কালকে কিন্তু এগুলো নেব এই জন্য বলছি এবারের পরীক্ষা অনেক কঠিন হবে অনেক ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ বলেন হ্যাঁ ভাই কঠিন কি উস্তাদ ইনশাআল্লাহ যত কঠিন তত সহজ শুধু বুঝবেন আপনাদের সাথে আছি ভাই ইনশাআল্লাহ ভাই এটা যদি পারে এই পরীক্ষাটা যদি পারেন ইনশাআল্লাহ মনে করবেন আপনাদের কোরআন শরীফ আর একটু বাকি আছে তাই দিন তারপরে শেষ জি শাকাত ভাই কিছু বলছিলেন জি ওস্তাদ আচ্ছা এটা কি কোরআন শরীফ মানে কোরআন শরীফ থেকে নেওয়া আর কি পেজটা জি এটা তো সূরা লাহাব আর কি ভাই ওস্তাদ তাহলে এখানে যেন আপনি টান দিতেছেন আর কি একালে 42 43 টান দিতেছেন ওস্তাদ এখানে তো টানের কোনো চিহ্ন নাই আপনি বলতেছেন কেমনে এগুলো আসবে আমি দেখাচ্ছি এখানে তো কোনো চিহ্ন নেই আর কি যেন এখানে এত টান দিতে হবে না আর কি যখন কোরআন শরীফ সবক দেব তখন সবকিছু বুঝে যাবেন জি এখানে টান আছে জি এখানে টান আছে টানের চিহ্ন আছে আমি সূরাতে নিয়ে যাই আপনাদেরকে যেমন এগুলা তো দেখেন ওয়াস-সামাই যাতিল বুরুজ এগুলো ভিন্ন হিসাব এখনো তো মদ পড়ি নাই মদে গেলে সব কিছু আপনারা বুঝে যাবেন বুঝছেন না ভাই ওস্তাদ কত কঠিন লাগে কত কঠিন লাগে কঠিন না কিচ্ছু ভাই কোনো কঠিন না আমি আছি তো আপনাদের পাশে একালিপ মদ কঠিন ওস্তাদ যে ভুলা ওস্তাদ শুনেন যে ভুলা যায় তার জন্য অনেক কঠিন আমি মনে রাখতে পারি না আমার উপর আস্থা রাখেন না রে ভাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার উপর আস্থা রাখেন আমি বলছি তো একদম সহজ করে দিব গুনাহগুলো অনেক কঠিন ভাবে অনেকে পড়ায় আমি তো বললাম একদম সহজ করে দিব ভাই দেখবেন একদম অল্পতে আপনাদেরকে মানে খাওয়াই দিব দেখবেন একদম বুঝে যাবেন আমার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার উপর আস্থা রাখেন ইনশাআল্লাহ এই আশায় তো আসলাম এই যে লিখে আসলাম আচ্ছা তারপর আমরা 3 নাম্বারটা আলোচনা করতেছি শাকাত ভাই বলছিলেন টান এখানে নাই আর কি কোরআন শরীফে যাবেন যখন তখন পাবেন আরে ভাই টানটা পরে দেখাও পাচ্ছি না আছে কোরআন দিয়ে আছে মানে একটু তারপর এগুলা তো আছে তো ভাই চার আলিফ মত বুঝছেন না
ওগুলো আস্তে আস্তে হবে, আস্তে আস্তে আমি দেখা দিব, সমস্যা নেই। তাহলে 3 নাম্বার আবার পড়তেছি। 1 নাম্বার থেকে ভাই কথা না বলি কথা বললে সময় যাবে গা। সবার একটা ঘুম আছে ভাই, ডিউটি তো করতে হবে, আবার ক্লাসেও যোগ দিতে হবে। আচ্ছা 1 নাম্বারটা আবার আলোচনা করি, নাহলে ভুলে যাবেন। প্রয়োজন আপনাদের স্ক্রিনটা রেকর্ড করে রাখেন, স্ক্রিন রেকর্ড করা যায় মোবাইলে, দেখেন সংক্ষেপে, আর ভিডিও তো দিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে কি বললাম? 1 নাম্বার কলকলা 3 প্রকার, কলকলা 3 প্রকার, আকওয়া আকবার, কাই কুবরা, দাঈফ সুগরা। আকওয়া আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় যারা না পারবেন প্রয়োজনে দিনের বেলা আমাকে কল দিবেন, আমি ভালো করে শিখে দেবো। আর তো রেকর্ড থাকবে, রেকর্ড বারবার দেখবেন। আকওয়া আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হয়, 100% কলকলা উচ্চারিত হয়। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ঠিক আছে ভাই? 2 নাম্বার কাই কুবরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 50% মানে 50%, 50% কলকলা উচ্চারিত হয়। যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 3 নাম্বার ভালো করে শুনেন, 3 নাম্বার দাঈফ সুগরা। 1 নাম্বার পড়লে 3 নাম্বারও পারবেন। দাঈফ সুগরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 25%, 25% মানে 50-এর অর্ধেক 25, 25% কলকলা উচ্চারিত হয়। দাঈফ সুগরা। এবার আমাদের ক্লাস শেষ, একটু ধৈর্য ধরেন। 3 নাম্বার দাঈফ সুগরা তেলাওয়াত করার সময় 25% অর্থাৎ 25% কলকলা উচ্চারিত হয়। যেমন নিচেরটা ফি জিদিহা হাবে, হাবেলুম হাবে। এই যে হাবে বলছেন, হাবে হচ্ছে 25% মানে 50-এর অর্ধেক। মিম মাসাদে এখানে কিন্তু একটু বেশি উচ্চারিত হয়েছে কলকলা, হাবে এখানে একটু কম। আপনি নিজে বুঝে যাবেন ভাই। ফি জিদিহা হাবে, হাবে 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 হাবে, বুঝছেন? এটা হচ্ছে 25%। আর এগুলো হচ্ছে কি শেষেরটা মিম মাসাদে, হাতাবে, লাহাবে, ওয়া মা কাসাবে, এগুলো হচ্ছে কি ভাই 50% মানে 50%। আর শেষেরটা কি একটা দিয়ে দেখাইলাম আর কি, বেশি বোঝার দরকার না, একটা বুঝেন, একটা বুঝলে সব বুঝবেন। কোরআন শরীফে যত জায়গায় থাকবে এরকম, মানে আয়াতের মাঝখানে, কি বললাম? আয়াতের মাঝখানে, শব্দের মাঝখানে, আয়াতের মাঝখানে, শব্দের মাঝখানে যদি এরকম থাকে, কলকলা যদি এরকম থাকে, তাহলে যদি জয়জম থাকে আর কি, কলকলা হরফের উপরে যদি জয়জম থাকে তাহলে কি হবে? 25% উচ্চারিত হয়, বুঝছেন? আবার বলি, আকওয়া আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হয়। কখন? আয়াতের শেষে, আয়াতের শেষে অথবা শব্দের শেষে, অথবা কি শব্দের শেষে। যেমন বলছিলাম না যালিকাল ইয়াউমুল হাক্ক, কি বলছি ভাই? যালিকাল ইয়াউমুল হাক্ক। এইখানে দেখেন, এখানে কিন্তু যালিকাল একটা শব্দ, ইয়াউমুল হাক্ক একটা শব্দ, যালিকাল ইয়াউমুল হাক্ক দুইটা মিলে একটা শব্দ, মানে একটা ওয়ার্ড। তো বলছে যে আয়াতের শেষে অথবা শব্দের শেষে, কি বললাম? আয়াতের শেষে অথবা শব্দের শেষে যদি কলকলার হরফের উপরে যদি তাজদীদ থাকে, আবার বলি বিস্তার আলোচনা, আর সংক্ষেপে হচ্ছে কি, অর্থাৎ তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হয়। বিস্তারে যদি আলোচনা করেন
আকো আকবার মানে হচ্ছে আয়াতের শেষে অথবা শব্দের শেষে, আয়াতের শেষে অথবা ভালো করে বুঝেন, আয়াতের শেষে অথবা শব্দের শেষে যদি কলকলার হরফের উপরে তাইদিদ থাকে, তাইদিদ হচ্ছে এইটা, 3 দাঁতালা এটা কফের উপরে, বুঝছেন, এটার মধ্যে তাইদিদ। কি বললাম? আকো আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হবে। কিভাবে? এটা হচ্ছে আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলার হরফের উপরে যদি তাইদিদ হয় তাহলে 100% উচ্চারিত হবে, বুঝছেন না ভাই? তারপর কই কবরা অর্থাৎ তেলাওয়াত করার সময় 50% কলকলা উচ্চারিত হয়। যেমন যেমন আয়াতের শেষে অথবা শব্দের শেষে, আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলার হরফের উপরে যদি জয়জম থাকে, কলকলা হরফের উপরে যদি জয়জম থাকে তাহলে 50% উচ্চারিত হয়। যেমন আপনারা এখন বলতে পারেন তাহলে তো এখানে জবর, ভাই ওয়াকফ করলে এটা জয়জম হয়ে যাবে, এটা মাসালা ভিন্ন, তাহলে এখানে জয়জম ধরতে হবে, ওয়া মা কাসাবে, তার মানে এখানে জয়জম। তো বলছে কি আয়াতের শেষে অথবা শব্দের শেষে, ভালো করে বুঝেন, না বুঝলে বলবেন। আয়াতের শেষে যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে, একটা আয়াত, পরিপূর্ণ কি একটা আয়াত। আবার বলছে যদি একটা শব্দ হয়, যেমন মা আগনা, কথার কথা এটা একটা শব্দ, আনহু একটা শব্দ, এটার ভিতরে যদি বা শেষে, বলছে যে শব্দের শেষে মা আগনা এইটার শেষে অথবা পুরো আয়াতের শেষে যদি কলকলা হরফ, কলকলা হরফ কয়টি? কফ ত বা জিম দাল, এই 5 হরফের ভিতরে যদি জয়জম হয়, কখন? যখন আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলা হরফ 5টির ভিতরে যদি কি হয়, কলকলা হরফের 5টির উপরে যদি কি হয়, জয়জম হয়, তাহলে 50% উচ্চারিত হবে। তারপর 3 নম্বর দাঈফ সুগরা, তেলাওয়াত করার সময় 25%, তেলাওয়াত করার সময় 25% অর্থাৎ 25% কলকলা উচ্চারিত হয়। যেমনটা হবে ফি জিদিহা হাবে, মানে শব্দের মাঝখানে অথবা আয়াতের মাঝখানে, ভালো করে বুঝেন, ওগুলো হচ্ছে আয়াতের শেষে শব্দের শেষে। আর 3 নম্বর বলছে কি আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে, যেমন হাবেলুম একটা শব্দ মাঝখানে আসছে, আর আয়াতের মাঝখানে হচ্ছে ফি জিদিহা হাবেলুম মিন মাসাদ, আয়াতের মাঝখানে। তাহলে 3 নম্বর কি বলছে? আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে যদি কলকলা হরফ 5টির ভিতরে যেই কোনো হরফের উপরে যদি জয়জম হয় তাহলে 25% উচ্চারিত হবে। এখন আমাকে বলেন এখানে বুঝেন নাই কে কে, কোনটা বুঝেন নাই? আমি বিস্তার আলোচনা করছিলাম, কালকে আমি নেব, বুঝছেন ভাই? আবার সামারি করি, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জয়জম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা মানে ধাক্কা দেওয়া, কলকলা মানে রিপিট আসা। যেমন কলকলা হরফ 5টি, 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগে 2 হরফ, দ্বিতীয় ভাগে 3 হরফ। প্রথম ভাগে 2 হরফ মোটাভাবে উচ্চারিত হয়, যেমন এত এত, দ্বিতীয় ভাগে 3 হরফ পাতলাভাবে উচ্চারিত হয়, দ্বিতীয় ভাগে 3 হরফ পাতলাভাবে উচ্চারিত হয়, যেমন এবে এজে এদে। এটা ক্লিয়ার হয়েছেন ভাই? এটা ক্লিয়ার হয়েছেন? 2 নম্বর পড়া। কলকলা 3 প্রকার, আকওয়া আকবার, কাই কবিরা, দাঈফ সুগরা। আকওয়া আকবার অর্থাৎ তেলাওয়াত করার সময় 100% কলকলা উচ্চারিত হয়, যেমন
আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে তাইদিদ হলে কলকলা 100% উচ্চারিত হয়। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। 2 নম্বর কাই কবিরা তেলাওয়াত করার সময় 50% অর্থাৎ 50% কলকলা উচ্চারিত হয়। যেমন আয়াতের শেষে অথবা শব্দের শেষে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম থাকলে 50% অর্থাৎ 50% কলকলা উচ্চারিত হয়। যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 3 নম্বর দাঈফ সুগরা তেলাওয়াত করার সময় 25% অর্থাৎ 25% কলকলা উচ্চারিত হয়। যেমন আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে, যেমন আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম হলে আয়াতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে কলকলা হরফ 5টির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম থাকলে কলকলা 25% উচ্চারিত হয়। আশা করি বুঝছেন ভাই।